আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা চলে এসেছি নতুন একটি ব্লগে, আর এটা আমার 21 নাম্বার ব্লগ। আজকে আমরা আছি কলাতলি বিচের একটু সামনে। আজকে আমার সাথে কেউ নেই, আজকে আমি একা আছি। আজকে কিভাবে ব্লগ সম্পূর্ণ করব, কিভাবে ব্লগ করব আমি তাও জানি না। শুধু জানি যে আমি একা একা ঘুরবো, সারাদিন একা একা ঘুরবো, কোথায় যাব নিজেও জানি না। ওই যে পিছনেই হচ্ছে কলাতলি বিচ। আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি, সামনের দিকে কিছু দেখা যায় কিনা দেখা যাক। আর চলুন ব্লগটি শুরু করা যাক। আমরা কলাতলি বিচ থেকে হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে আসছি, এই সাম্পানগুলার এখানে। আর কলাতলি বিচ ঠিক সামনে আমাদের, এই যে এইটা হচ্ছে কলাতলি বিচ। আর আমরা আছি হচ্ছে তার একটু সামনে। হেঁটে আসলে এই জায়গাটা ছবি তোলার জন্য ভালো একটা প্লেস। আর এখানে কেউ নেই, একদম নিরিবিলি, শুধুমাত্র আমি, সমুদ্র আর সাম্পানগুলো। তো চলুন ঘুরে দেখি। আমি এখন খুঁজছি বাইকওয়ালা মামা, বাইক চালাবো তার জন্য, কিন্তু আশেপাশে কোনো বাইকই খুঁজে পাচ্ছি না। আর কলাতলি বিচ ফাঁকা থাকার কারণ হচ্ছে আজকে রোজার প্রথম দিন, আর রোজার সময়ে ওইরকম কেউ ঘুরে না, এই জন্যে পুরা বিচটাই ফাঁকা আছে। এমনকি বাইক টাইকও খুঁজে পাওয়া যাচ্ছে না যে ড্রাইভ করব। তো আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে আমরা বাইক চালাবো। তো চলুন খুঁজতে থাকি আমাদের বাইক চালাবো। 150 টাকা নিলে যাইতে পারি। অবশেষে আমরা বাইকে উঠলাম। বাইকে আমাদের কলাতলি থেকে সুগন্ধা বিচ পর্যন্ত খরচ পড়েছিল মাত্র 200 টাকা। আপনারা যদি পারেন আরও বার্গেনিং করতে পারবেন। আমাকে সর্বপ্রথম চেয়েছিল 1200 টাকা। 1200 টাকা থেকে আমি 200 টাকাতে নিয়ে এসেছি। এর চেয়েও কমও করতে পারবেন, আশা করা যায়। আর এখন তো পুরা বিচই খালি, হয়তো বা যখন বীজ ভর্তি থাকে তখন হয়তো আরও বেশি টাকা নেয়, বলতে পারছি না। কিন্তু আমি বার্গেনিং করে মাত্র 200 টাকাতে নিয়ে এসেছি। তো চলুন আর কি করতে পারি আপনাদের সাথে সেটাই দেখাবো। এখন সমুদ্র বিলাসের জন্য 2 ঘন্টা 50 টাকায় হচ্ছে বেডটা ভাড়া নিলাম। ইনারা হচ্ছে মাছ ধরছে, ওই যে নৌকা ওখানে জাল টানানো আছে, জাল টানতেছে। আজকের ব্লগটি এই পর্যন্ত। ব্লগটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।